আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি হাদিস বর্ণনা করব প্রত্যেকেরই জানা উচিত। চলুন, ওয়াদা ভঙ্গ করার কারণে মুসলমানদের কি ক্ষতি হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা প্রদান করলেন। তাতে তিনি বলেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না তার মাঝে দ্বীন নেই। মুসনাদ আহমদ। সুপ্রিয় বন্ধুগণ, ওয়াদা ভঙ্গকারী নিজেকে বড় বুজুর্গ ও দিনদারি মনে করলেও আলোচ্য হাদিস থেকে প্রতীয়মান হয় যে তার মধ্যে ঈমান ও দিনদারি কিছুই নেই। আর যার মধ্যে ঈমান ও দিনদারি নেই সে তো কখনোই বুজুর্গ বা আল্লাহর ওয়ালি হতে পারে না। তাই আসুন, যারা পূর্ণ ঈমানদার ও আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা রাখি, তারা আজ থেকে পাক্কা ইরাদা করি যে জীবনে আর কখনো ওয়াদা ভঙ্গ করব না, এবং বিগত জীবনে যে সব ভুল করেছি সেজন্য আল্লাহর দরবারে কাঠি দিলে তওবা করব। অন্য হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ এবং তার রাসূলগণ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সহিহ মুসলিম। বহু হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনে কখনো ওয়াদা ভঙ্গ করেননি। এমনকি তিনি কারো সাথে সাক্ষাতের ওয়াদা করলে প্রয়োজনে 3 দিন পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকতেন, তথাপিও ওয়াদা ভঙ্গ করতেন না। আবু দাউদ শরীফ। অন্য হাদিস থেকে জানা যায় যে আমর ইবনে মাইমুন আল আউজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পরবর্তী খলিফাগণকে আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারি আদায়ের এবং মুসলমানদের সাথে কৃত ওয়াদা পূর্ণ করার ওসিয়ত করে যাচ্ছি। বুখারী শরীফ। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ওয়াদা করার সময় তা পূর্ণ করার নিয়ত রাখে কিন্তু যথাযথ চেষ্টা করার পরও তা পূর্ণ করতে ব্যর্থ হয়, তবে তা গুনাহ হবে না। কাউকে কোনো কিছুর ওয়াদা করলে তা পূরণ করার যথাযথ চেষ্টা করতে হবে। যথাযথ চেষ্টা করার পরও যদি তা পূর্ণ করা সম্ভব না হয়, তবে এক্ষেত্রে নিয়ম হলো, যার সাথে ওয়াদা করা হয়েছে তাকে পূর্ব থেকে জানিয়ে দিতে হবে যে, ভাই, আমি আপনাকে অমুক তারিখে পাওনা পরিশোধের ওয়াদা করেছিলাম, কিন্তু যথাযথ চেষ্টা করেও তা জোগাড় করতে পারি নাই, তাই মেহেরবানি করে আমাকে ক্ষমা করুন এবং আমাকে আরো 2-4 দিন সময় দিন। এই নিয়ম অনুসরণ করার পর যথাসময়ে পাওনা পরিশোধ করতে ব্যর্থ হলেও কোনো গুনাহ হবে না। আলোচ্য হাদিসে একথাই বলা হয়েছে। তাই সুপ্রিয় বন্ধুগণ, এই হাদিস মতো আমল করার চেষ্টা করুন, যাতে মহান আল্লাহ তাআলার নিকট আমরা জবাবদিহি করতে পারি। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।